রাজারহালে রয়েছেন। রাজারহাটে, রাজারহাট, নিউ টাউন, দমদম, বিধাননগর, ভাঙড়, যে ছবি আপনাদের দেখাচ্ছি, একের পর এক বাড়ি, অ্যাসবেস্টস, টিনের চাল, পাকা দেওয়াল, কখনো টিনের ছাউনি বা টিনের দেওয়াল, একের পর এক বাড়ি। আর এইদিকে দমদমের বাগজোলা খাল, খাল পার দেখছেন একের পর এক বাড়ি গজিয়ে উঠেছে। গজিয়ে উঠেছে কিভাবে? তাদের ভোটার কার্ড হচ্ছে, রেশন কার্ড হচ্ছে, কারা করে দিচ্ছে। সরাসরি বলছেন যে ভোট তাদের নিজেদের ঝুলিতে টানার জন্য তাদের ভোটার কার্ড হয়। গতকাল উদয়নপল্লীর এক ব্যক্তির বক্তব্য, কার্তিক বাছার, আপনারা শুনেছিলেন কি বলেছিলেন? 2011 সাল থেকে আমার ভোটাধিকার, আমি ভোট দিচ্ছি, কিন্তু অন্যান্য কোনো কাগজ আছে না? নেই। অন্যান্য কাগজ, গুরুত্বপূর্ণ নথি, এ বাংলায় পড়াশোনা করার কোনো নথি, এ বাংলায় জন্মানোর কোনো বার্থ সার্টিফিকেট না, নেই। আছে ভোটার কার্ড, আধার কার্ড বা রেশন কার্ড, যা বাংলার বিভিন্ন প্রান্তে টাকার বিনিময়ে একের পর এক জায়গায় দালাল চক্রের মাধ্যমে হয়ে যাচ্ছে। দমদম, রাজারহাট, বলছেন কারা, অভিযোগ করছেন কারা? অনুপ্রবেশকারী বাংলাদেশিরা এখানে এসে তাদের আঁকড়া বানাচ্ছে। কারা বলছেন? স্থানীয় আদি বাসিন্দারাই। দেখুন, এখানে পুরোটাই খেলার মাঠ, ডোবা, মানে এরকমই ছিল। এইখানে পাঁচিল দিয়ে গ্রাউন্ড করা ছিল, এখন তো পুরো মানে ডোবা বন্ধ করে পুরো বস্তি টাইপের করে নিয়েছে। এর থেকে আরো জঙ্গল হয়েছিল, যখন আগুন লেগে যায় তখনও পুরো জঙ্গল হয়েছিল। আর এখন তো সরকার থেকে তো ঘরও দিয়ে দিয়েছে, ঘরও বানিয়ে দিয়েছে। অনেকেই ধরো পালাতে গিয়ে তো 2-3 জন ধরাও পড়েছে। পালিয়ে যাচ্ছিল ভয়, পালিয়ে যাচ্ছিল 2-3 জন বর্ডারের কাছে ধরা পড়েছে শুনলাম। এসআইআর এর ভয় পালিয়ে যায়। হ্যাঁ, এসআইআর এর ভয়ে পালিয়ে যাচ্ছিল, অনেকজন ধরাও পড়েছে এখান থেকে। আপনাদের ভয় লাগে না কোথাও? আমরা এদেশি, আমাদের ভয় কিসে? যে ওরা কোনো ক্ষতি করতে পারে, আপনাদের কাজে বাধা দিতে পারে, ওরা কোথাও গিয়ে অনেক জায়গায় অভিযোগ করছে। একজনই দেবে সেটা তো সবাই জানে, কে বাধা দেওয়ার লোক কে আছে। আমরা ভয় পাই না, এই জন্য আমরা এখানে বাসিন্দা, এখানে থাকি, আমাদের ভয়। কে বাধা দিতে পারে, কি ভয় লাগে? ভয় দেখো, আমাদের গরিব মানুষ, আমাদের খেটে খেতে হবে। এখানে বাধা দিলে ধরো গুন্ডা বাহিনী আছেই বাধা দেওয়ার মতো। কারা রয়েছে কি করে এখন বলবো কারা রয়েছে? গুন্ডা বাহিনীকে ভয় লাগে? হ্যাঁ, ভয় লাগবে না, গরিব ঘরের ছেলে। গরিব ঘরের ছেলে, খেটে খাই, মুখ খোলা যাবে না, ভয়। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে ছবি অন্য কথা কয়। দেখছেন আপনারা পরপর বাগজোলা খালের পাশে কিভাবে টিনের একের পর এক বাড়ি তৈরি হয়েছে। অনুপ্রবেশকারী বাংলাদেশিরা পরপর থাকা শুরু করেছে বাগজোলা ঘাটে। এবং ডান দিকে দমদমের বাগজোলা খাল দেখছেন, আর বাদিকে রাজারহালে রয়েছে অনুপ্রবেশকারী বাংলাদেশিরা। কারা এদের আস্তানা করার সুযোগ দিচ্ছে? গতকাল নিউ টাউনের বক্তব্য, বিধাননগরের উদয়নপল্লীর বক্তব্য আপনাদের সামনে শুনিয়েছিলাম। কেউ বলছেন যে আমরা কাজ পাই না, সরকারি বাড়িটা আমাদের হয় না, ওদের হয়ে যায়। আমাদের কাজে ভাগ বসাচ্ছে, ভাতের থালায় ভাগ বসাচ্ছে এই অনুপ্রবেশকারীরা। স্থানীয় বাসিন্দারা এই অভিযোগ করছেন একের পর এক জায়গা থেকে। আমাদের প্রতিনিধি আরও কি তুলে ধরেছেন দেখুন। নিউ টাউন রাজারহাট সংলগ্ন ভাঙড়, যেখান থেকে শুরু হচ্ছে বলা যেতে পারে, একটি খাল পার রয়েছে। ঠিক খাল পারের একেবারে অপোজিট সাইডেই আমরা এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছি। একাধিক বস্তি রয়েছে যেখানে বাংলাদেশিরা তারা বাইরে থেকে এসে বসবাস করছে, এমন একাধিক অভিযোগ এই মুহূর্তে উঠে আসছে। আমার সঙ্গে এখানকার স্থানীয় বাসিন্দা রয়েছেন, আমি তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এই যে খাল পার রয়েছে আমরা দেখতে পাচ্ছি, তার অপোজিটে বিপরীতে একাধিক আমরা দেখছি বস্তি। কোথা থেকে এসেছে, কতদিন ধরে রয়েছে? এরা রয়েছে প্রায় 3 থেকে 4 বছর হবে। এনারা এসছে বসবাস করতে করতে মানে একটা বাঁধ ছিল, ওখানে বাঁধ ছিল, সেই বাঁধটা কি বাইরে বাংলাদেশ, বেশিরভাগই লোক বাংলাদেশি বাইরে থেকে এসছে। এবার এনারা হচ্ছে এখান থেকে খাল পারে, এটা আছে ক্যানেলের জায়গা, ওনারা কিছু টাকা পয়সা দিয়ে কিনে ওই ঘরটা বেঁধে আছে সব লাইনে। এখানে যতগুলো বাড়ি দেখছেন সব মানে বাইরের লোক। আমরা তো এখানে স্থানীয়, আমরা ওখানে মাছ চাষ করি, আমাদের ভেড়ি আছে, আমরা ওখানে প্রত্যেক মানে সপ্তাহতেই যাই, গিয়ে আমরা হচ্ছে ভেড়িটা দেখি। দাদা, আপনারা তো ব্যবসা করেন, স্থানীয় বাসিন্দা, খেটে খান, আপনাদের কোথাও মনে হয় না যে আপনাদের ব্যবসা বা আপনাদের কাজে অসুবিধা হচ্ছে? অবশ্যই আমাদের ক্ষতি হচ্ছে। কি বলবো, যেটা আমরা 500 টাকায় কাজ করি সেইটা ওরা 200 টাকা 300 টাকায় কাজ করে চলে যাচ্ছে। সেখানে তো আমাদের
পেটের ভাত মরে যাচ্ছে না। যেখানে সবজি আমরা 20 টাকা কিনে খাই, সেখানে সবজির দাম আরও বেড়ে 30 টাকা হয়ে যাচ্ছে। এটা তো হওয়া তো উচিত নয়, নয়? কিন্তু সরকার কি কিছুই দেখেও দেখে না? দেখবে কোথা থেকে? সরকার তো অন্ধ, সরকার তো অন্ধ, দেখবে কোথা থেকে? তা আশ্রয় তো কারা দিচ্ছে? সরকারই তো দিচ্ছে। জায়গা সরকারের। হ্যাঁ, জায়গা সরকারে ওনারাই বসাচ্ছে, আমরা কি বসাচ্ছি? আমরা তো বসাচ্ছি না। ওনারাও বাইরে থেকে আসছে, ওনারা দিচ্ছে, তাদের ভোটার কার্ড, আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড সব কিছুই করে দিচ্ছে। করে মানে ওরাই অবৈধভাবে করে দিচ্ছে। অবৈধভাবে করে দিচ্ছে। অবশ্যই লাথি পড়ছে, কেননা দেখুন না, আমরা স্থানীয় হয়ে আমাদের কোনো আমাদের আবাস জন্য কোনো ঘর বাড়ি কিছু পাচ্ছি না, আর তারা 4 দিন না আস্তে আস্তে তাদের পাকা রাস্তা হয়ে যাচ্ছে, পাকা রাস্তা হয়ে যাচ্ছে, আপনার হচ্ছে লাইন চলে আসছে, মিটার চলে আসছে, তাদের কি করে আসছে? হ্যাঁ, আমরা স্থানীয় হয়ে সেটা আমরা পাই না। এটা হবে কেন? এটা বলুক, সরকার বলুক এটা হবে এটা কেন। মানে শুধু ভোটের জন্য যা খুশি তাই করতে পারছে সরকার। অবশ্যই এটা ভোটের জন্যই হচ্ছে, ভোটের জন্যই হচ্ছে। দিদি যেমন বলেছে যে 2 মাস পরে হোক ভোটটা, তারপর এসআইআর হোক। এসআইআর কেন হচ্ছে পরে, হবে কেন? যাতে ভোটটা তাদের নিয়ে নেয়। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বসুর সঙ্গে মেঘা, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।